ইলিশ মাছ তো কতভাবেই খেয়েছো বন্ধুরা, তবে আমি আজকে যেভাবে রান্নাটা করলাম তোমরা প্লিজ এভাবে দেখে একবার রান্না করে দেখো। যদি ভালো না লাগে তাহলেই কমেন্ট করে বলে দেবে, আমি অন্যরকম ভাবে রান্না দেখিয়ে দেবো। তবে আমি হলপ করে বলতে পারি, আমি যেভাবে রান্নাটা করেছি এই রান্না করে খেলে তোমরা সপ্তাহে একদিন করে খেলেও খেতে হবে তোমাদের ইলিশ মাছ। তাই দেখো, এখানে একটা ইলিশ মাছ আমি এভাবে কেটে নিয়েছি, তার লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণে আমি এই মশলাটা বেটে নিই। 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ মতো পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা সামান্য লবণ হলুদের মধ্যে একটু জল দিয়ে মিক্সিতে পিষে নিলাম। এই যে দেখো কত সুন্দর বেটে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিলাম, আর তার মধ্যে সর্ষে বাটাটাও ঢেলে দিলাম। বন্ধুরা, এখন পরিমাণ মতো জল দিয়ে ওই কাঁচা ইলিশগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে, একটু হালকা আঁচেই রান্না করতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, মাছে লবণ দেওয়া ছিল, মশলার মধ্যেও একটু দিয়েছিলাম, তাই কম করে দিলাম। একটু লবণ ঝাল ঝাল হলে পরে ভালোই লাগে সর্ষে বাটা ঝোল। এই রান্নাটা সবসময় ঢেকে ঢেকেই করতে হবে। আমার একটু ঝাল লাগবে তাই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো আমার রান্নাটা হয়েই গেছে, এখনই নামিয়ে নেব। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে দেখবে প্রচন্ড ঝাঁঝালো সেন্ট আসবে, আর এই রান্নাটার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এই তো দেখো, রান্নাটা হয়েই গেছে, নামিয়ে নিলাম। এখন দেখো তোমরা কেমন হয়েছে। পছন্দ হলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বেশি বেশি করে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর তোমরা আমার রান্নার ভিডিওগুলো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আবার বলছি,